আসসালামু আলাইকুম। আপনি কি পরকীয়ায় আসক্ত? যদি এরকমটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনি পরকীয়ায় আসক্ত না হয়ে থাকেন তাহলে আপনি চাইলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আপনি নারী কিংবা পুরুষ যেই লিঙ্গেরই হন না কেন, যদি পরকীয়ায় আপনি আসক্ত হয়ে থাকেন বা ভেবে চিন্তে থাকেন যে আপনি পরকীয়া করবেন বা কাউকে ইদানিং ভালো লাগতেছে আপনার স্বামীকে ছাড়া অন্য কাউকে বা আপনার স্ত্রীকে ছাড়া অন্য কাউকে, তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, প্লিজ ভিডিওটা দেখবেন। পরকীয়া কি বিষয়টা আগে বলি। পরকীয়া হচ্ছে আপনার একটা থাকতে আর একটাকে খোঁজ করা, অর্থাৎ আপনার যেটা আছে নিজের ব্যক্তিগত, সেই ব্যক্তিগত জিনিসটার বাহিরেও অন্য কারো ব্যক্তিগত সম্পদ, অন্য কারো ব্যক্তিগত জিনিস, সম্পদ বলতে এটাই বোঝাচ্ছি যে অন্য কারো স্ত্রী, সে তো তার নিজস্ব একটা সম্পদ, তাই না? তো সেক্ষেত্রে আপনি নিজের সম্পদটা যেরকম হাতছাড়া করতে চাইবেন না, বা আপনার সম্পদে কেউ হাত দেখ সেটা আপনি চাইবেন না, আপনার সম্পদের দিকে কেউ চোখ দেখ সেটা চাইবেন না। আবার অপর দিক থেকে আপনার যে অপরপক্ষ আছে, অর্থাৎ আপনি যার সাথে পরকীয়া করবেন বা যাকে ডিসাইড করছেন বা যাকে ভালো লেগেছে, সেই মানুষটাও তো কেউ না কারো, তাই না? তো সেক্ষেত্রে আপনি যখন তার দিকে চোখ দিবেন, তার দিকে হাত দিবেন, তার দিকে বিভিন্ন রকম চাহিদার মাত্রা বাড়াবেন বা চাহিদা পূরণ করতে যাবেন, তখন সে সেটা চাইবে না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। পরকীয়া হচ্ছে মানে সমাজে যে কাজগুলো হয়ে থাকে, নিকৃষ্ট মানের যে কাজগুলো হয়ে থাকে এবং পাপাচারের মধ্যে যে কাজগুলো আছে ধর্মীয় বিধান অনুসারে, তার মধ্যে নিকৃষ্ট কাজগুলোর একটা, নিকৃষ্ট কাজগুলোর মধ্যে একটার মধ্যে সর্বনিকৃষ্ট যেগুলো আছে এইগুলোর মধ্যে নিচের দিকেই আছে এরা, ঠিক আছে? আর বিষয় হচ্ছে পরকীয়া কেন করবেন না বা করা উচিত না। বিষয় হচ্ছে দুনিয়া এবং আখেরাত। আমরা যারা মুসলিম ধর্মের আছি বা বিভিন্ন ধর্মাবলম্বী আছি, যারা সনাতন ধর্মের আছে, তারা স্বর্গ বিশ্বাস করি। আমরা মুসলমানরা জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, পুলসেরাত, আখেরাত, এই যে যে ধাপগুলা, কবর, মিজান, হাসর, এগুলা বিশ্বাস করি। মৃত্যুর পরে জবাবদিহিতা আছে, এগুলা বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলতে যে কিছু আছে সেটা বিশ্বাস করি। স্রষ্টার সৃষ্টি বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি। এই যে যে ধার্মিক চিন্তা চেতনাগুলা, এইগুলা যারা আমরা ধারণ করি, তাদের জীবন ব্যবস্থায় ইসলামিক জীবন ব্যবস্থা, তারা পূর্ণ জীবন ব্যবস্থা ইসলামিক জীবন ব্যবস্থায়। তার মধ্যেও আমরা যারা মোটামুটি একটু হালকা টাইপের ইমানি শক্তি নিয়ে চলাফেরা করি, তারা দুনিয়া আখেরাত দুইটা জিনিস নিয়ে চিন্তা করি। যে আখেরাত বলতে বুঝি কোনো কিছু না থাকে আখেরাত বলতে, তাহলে দুনিয়ায় যেন আমি ধোকা না খাই, এই জন্য আমরা দুনিয়াও নেই আখেরাতও নেই, দুনিয়ায়ও কিছু করি আখেরাতের জন্যও কিছু রাখি। আর যারা প্রকৃত ইমানদার মুসলিম আছে, আমাদের ধর্মীয় ইসলাম ধর্মীয়, তারা কিন্তু দুনিয়া এবং আখেরাতের মধ্যে আখেরাতটাকেই বেছে নেয়। তারা এই দুনিয়া নিয়ে চিন্তা করে না, তারা পরকাল নিয়ে চিন্তা করে, এবং পরকালের চিন্তা করে বলেই তারা দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় কামিয়াবি। কারণ স্রষ্টা সৃষ্টিকে যে খুশি করতে যায়, সে কিন্তু স্রষ্টাকে পাবে এমনটা কথা নেই। কিন্তু স্রষ্টাকে যদি খুশি করার জন্য আপনি স্রষ্টার সৃষ্টিকে খুশি করতে যান এবং স্রষ্টাকে খুশি করার চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু স্রষ্টাকে পাবেন। আর যখন আপনি স্রষ্টাকে পাবেন, তখন এই স্রষ্টার সৃষ্টি আর স্রষ্টা আপনি দুইটাই পাবেন। অর্থাৎ আপনি যদি আখেরাতের জন্য কাজ করেন, তাহলে আপনি আখেরাতও পাবেন, দুনিয়াও পাবেন। কিন্তু আপনি যদি দুনিয়ার জন্য হয়ে কাজ করতে যান, তাহলে কিন্তু আপনি আখেরাত হারাবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পরকীয়ার বিষয়টা বলি। পরকীয়া হচ্ছে আপনার স্ত্রীকে রেখে আপনি আরেকজনের স্ত্রীর সাথে প্রেম ভালোবাসায় জড়াইছেন, মায়ায় জড়াইছেন, তারে স্যার আপনার ভালো লাগে না, আবেগ অনুভূতি খুব চেইতা যাইতেছে, তারে দেখলে আপনার ভাল লাগে, বউরে দেখলে জ্বালা পোড়া হয়, তারে দেখলে আপনার ভাল লাগে। বউ হচ্ছে নিম পাতা, তেঁতুল পাতা, আর সে হচ্ছে রসমালাই। এই রসমালাই আপনার ধরতে হবে, ছুঁইতে হবে, উপভোগ করতে হবে, এতে নিয়ে থাকতে হবে, চলতে হবে। আপনার এই বাসার যে নিম পাতা আছে, এই নিম পাতার আপনার এখন মোটামুটি কোনোভাবেও সহ্য হচ্ছে না। এই নিম পাতাকে সরাইয়া যদি ওই যে ওই রসমালাই, ক্ষীরপুরি, মালাইকারি এরে আনা যায়, তাহলে আপনার জীবন সুন্দর, এটাই মনে করেন। একটা কথা মধ্যে বলি ভাই, আমি মনে করি আপনি একজন পুরুষ, আমি যেহেতু পুরুষ, আমি পুরুষ নিয়ে এই কথা বলি। মেয়েরা যারা আছেন তারা আপনাদের দিক থেকে বিবেচনা করে এই কথাগুলো একটু মাথায় নেবেন। বিষয় হচ্ছে, আমি যদি কারোর সাথে পরকীয়া করি, আমার বাসায় স্ত্রী আছে, আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, আমি যদি কারোর সাথে পরকীয়া করি, তাহলে হচ্ছে একটা পরকীয়া যার সাথে করব, অর্থাৎ যেই লোকের স্ত্রীর সাথে বা যেই নারীর সাথে আমি পরকীয়া করব, তার বাসার যে দরজা আছে, মেন দরজা, সেই একটা দরজা। আর একটা হচ্ছে আমার যে ঘর, আমার যে স্ত্রী, আমি যেখানে থাকি স্ত্রী সন্তান নিয়ে, সেই বাসারও একটা দরজা রয়েছে। তো দুইজনের দুইটা দরজা রয়েছে।
এখন আমি যদি পরকীয়া যার সাথে করব তার বাসায় যাই, তাহলে তো আমি দরজা আটকাই দেবো, আমি তো দরজা খুলে রাখবো না। অবশ্যই চাহিদা পূরণের জন্য আমি যদি তার সাথে যাই, মেলামেশা করি বা দেখা করি গোপনে, তাহলে তো দরজা খুলে রাখবো না, তাই না? দরজা যখন বন্ধ করে দিব, তখন এটা তো আমার মাথায় রাখতে হবে যে আমারও বাসা আছে, আমারও বউ আছে, আমারও সন্তান আছে, আমার স্ত্রীও আমার বাসাতেই থাকবে। তাহলে তো আমার বাসার দরজা খোলা থাকবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? আমি যদি পরকীয়া করতে কারো বাসায় যাই, আমি তার সাথে মেলামেশা করলে তো দরজা খুলে করব না, দরজা বন্ধ করে দিব। যখন আমি মানুষের দরজা বন্ধ করে দিব, অন্যের দরজা বন্ধ করে দিব, তখন তো আমার দরজা খোলা থাকবে। তাহলে কি আমার দরজায় আমার মতো, আমার ক্যাটাগরির, আমার চরিত্রের অন্য একটা লোক আমার দরজায় করা নাড়বে না? তার মানে আপনি কি করতেছেন? নিজের সম্পদ নষ্ট করার জন্য অন্যের সম্পদ পাহারা দিতে যাচ্ছেন নিজে, আর নিজে সেই সম্পদ পাহারা দিতে গিয়ে নিজের মূল্যবান সম্পদ হারাচ্ছেন, নষ্ট করছেন। আর যদি এই রকম কোনো কিছু জিনিস ঘটে যায়, তখন দোষ হচ্ছে কার? আপনার স্ত্রী। ওই মহিলা জানে না, ওই মহিলা কোনো কিছু করে না। এই সমস্ত এই যে পাপাচার মানুষকে ভালো থাকতে দেয় না, ভালো রাখে না। তার মধ্যেও আছে আপনি অন্যের যখন দরজা আটকে দেবেন, দরজা বন্ধ করে দেবেন, তখন নিজের দরজাটা খোলা রাখবেন। খোলা রাখতে হবে না, অটোমেটিক খোলা থাকবে, কারণ আপনার অপেক্ষায় সে থাকবে। আপনি আসবেন না। আপনি যেরকম ওই ঘরে গেছেন তার স্বামীর অবর্তমানে, আপনার অবর্তমানে কোনো এক পুরুষ আসবে এই জায়গায়। এবার ব্যাপারটা হচ্ছে, আমি পরকীয়া করব বা আমি করি, আমার চরিত্র খারাপ বা আমার ইমানি শক্তি খারাপ, আমার স্ত্রী খুব ভালো মানুষ, সে তো এগুলো করবে না, সে করবে না। বা আমার চাইতে সে অন্যরকম, অন্য মাইন্ডের, সে পরপুরুষ সহ্য করে না, সে করবে না, আমার বউ আমাকে অনেক ভালোবাসে, এইরকম চিন্তা ভাবনা যদি কেউ করে থাকেন, সে হচ্ছে সবচাইতে বেশি প্রতারিত হবেন। কেন প্রতারিত হবেন? আপনার স্ত্রী সত্যিই ভালো, সে কোনো পুরুষের সাথে কথা বলবে না, পরকীয়া করবে না, কারোর সাথে সম্পর্কে জড়াবে না, কোনো শারীরিক সম্পর্কে স্থাপন করবে না। কিন্তু সে এত কিছু না করার পিছনে তার একটাই কারণ, একটাই রিজন, সেটা হচ্ছে সে তার সতীত্ব নিয়ে সারা জীবন আপনার সাথে কাটাতে চায় এবং আপনাকে অগাধ ভালোবাসে, বিশ্বাস করে। সেই বিশ্বাসের জায়গায় যদি আপনি কখনো সামান্য ছিটে ফোঁটা পরিমাণ অবিশ্বাসের জায়গায় স্থাপন করেন, অর্থাৎ একবার যদি আপনাকে সে অবিশ্বাস করে বা জানতে পারে, বুঝতে পারে, আপনি তার ভালোবাসার সুযোগ নিয়ে আপনি এই কাজগুলো করে বেড়াচ্ছেন, আকাশ কুকাজগুলো ঘাটে পথে করে বেড়াচ্ছেন, তখন কিন্তু তার মনের মধ্যে ভালোবাসার জায়গায় আপনার জন্য সন্দেহ, ঘৃণা, এই যে জিনিসগুলো আছে, অভিযোগগুলো আপনার প্রতি, এইগুলোর এক ছিটে ফোঁটা আসবে। এর পরবর্তীতে, এর আগ পর্যন্ত কেউ যদি আপনারা নিয়ে কেউ কোনো কথা বলতো, সে কিন্তু বিশ্বাস করতো না, বা সে কিন্তু এইসব মাথায় নিত না, আপনাকে শুধু ভালোই বাসতো। কিন্তু পরবর্তীতে যদি সে এইটা জানতে পারে, নিজে বুঝতে পারে, বা কোনো ইঙ্গিতে, আকার ইঙ্গিতে বা কারো মাধ্যমে জানতে পারে, তখন কিন্তু আপনি তার যে এই যে সন্দেহের জায়গায় বা অবিশ্বাসের জায়গায় যাবেন, এই জায়গা থেকে আপনার প্রতি একটা ঘৃণা তৈরি হবে। এই জায়গায় এই ঘৃণাটা দিন দিন মাত্রা বাড়া ছাড়া আর কমবে না। তখন কিন্তু আপনি আর ভালো থাকতে পারবেন না, জীবনে তার ওই আগের জায়গায়, বিশ্বাসের জায়গায় আসতে পারবেন না। আর কোনো বেকুব, কোনো মানে বোকা লোক একই খাবার 2 টেবিলে হাইটে হাইটে খাবে না। একই খাবার 1 টেবিলে যদি পাওয়া যায়, তাহলে সেই জায়গা থেকেই স্বাচ্ছন্দ্যে যেইভাবে খাওয়া দরকার সেইভাবে খাওয়া উচিত। ওই বোকার মতো প্লেট হাতে নিয়ে এই টেবিলে একবার হাঁটাহাঁটি কইরা, নাচানাচি কইরা না খাওয়াটাই ভালো। কারণ আপনি যে খাবারটা খাবেন, সেটা যদি খাওয়ার পরে বদ হজম হয়, সেটা খাওয়ার পরে যদি মানে আপনার পেট খারাপ হয়, আপনার যদি সমস্যা হয়, তাহলে এরকম খাবারটা না খাওয়াটাই ভালো। আর দুনিয়াতে এই পাপাচারগুলো মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়া এবং আখেরাত 2 জায়গায় ধ্বংস করে দেয়। তাই আমি অনুরোধ করব, কেউ যদি পরকীয়া আসক্ত থাকেন, বা কেউ যদি কারোর সাথে কোনো রিলেটেড এইরকম জড়াইয়া যান, বা নিজের ঘরেরটারে তেঁতুল মনে হয়, বাইরেরটারে রসমালাই মনে হয়, তাহলে রসমালাই খায়েন না। রসমালাই ইদানিং খুব সমস্যা করতেছে শরীরে, মনে, ইমানের জন্য। এগুলা খাইলে প্রচুর পরিমাণ ডায়াবেটিস হইতেছে, মানুষ মারা যাইতেছে এই ডায়াবেটিসের কারণে। মানসিক রোগে যাবেন, সমস্যা হবে, অশান্তি করবেন, বাসায় কোনো কিছু ভালো লাগবে না, দুনিয়া কোনো কিছু ভালো লাগবে না। শুধু দেখবেন যে আমার শুধু রসমালাই খাইতে হবে, আর আমার দ্রুত দুনিয়া ছাইরা জাহান্নামে চলে যেতে হবে। জাহান্নামের টিকিট কাইটেন না। পরকীয়া যদি কেউ আসক্ত থাকেন, বা কেউ যদি ইদানিং মাথায় চিন্তা করে থাকেন যে আমি পরকীয়া করব, তাহলে এই জায়গা থেকে, এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে চলে আসেন। পরকীয়া থেকে একটু দূরে থাকেন। পরকীয়া খুব খারাপ জিনিস, এতে আপনার দুনিয়া আখেরাত 2টাই নষ্ট করবে, এবং সমাজে আপনাকে একদম পশুর পরিমাণ, মানে পশুর লেভেলে নিয়ে আসবে। আপনার সম্মান বলতে কোনো কিছু থাকবে না, কারণ এটা আপনার পরবর্তী প্রজন্ম, যে সন্তানরা থাকবে, তারা ওইটার মানে ভোগ করতে হবে এই জিনিসগুলা। তো ভালো থাকবেন, আশা করি এরপরে কেউ পরকীয়া চিন্তা করবেন না। তারপরে যদি করেন, এটা আপনার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। আর যদি এরকম ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।